শুনো, এত কথা আমি জানি না। কালকে তুমি কিস্তির টাকা দিবা। কালকে কিস্তির টাকা দিতে পারেন না। মেয়ের স্কুলের সিট কিনার লিখে 600 টাকা দিয়ে লাগবো, শোনো নাই? কদিন পরে দেবো। কদিন পর দিবা মানে? কিস্তির টাকা নাওয়ার সময়টা মনে আসছিল না? আমি কি কিস্তির টাকা ফুর্তি করার লেগে নিছি? দরকারই তো নিচ্ছি। দরকার লেগে তো নিছো, যেমনি নিছো এমনি দিয়া দাও। এত কথা আমি বুঝি না। কালকের মধ্যে তুমি কিস্তির টাকা দিবা, বাস। আমি কালকে কিস্তির টাকা দিতে পারবো না। দিছোটা কি তুমি আমারে? কি দিতে পারছো? এই সংসার আনার পর থেকে দিছোটা কি আমারে? খালি অভাব আর অভাব। একবার আমার খাওয়াইতে পারছো ঠিক মতো? একটা সুন্দর কাপড় কিনে দিতে পারছো? এই অভাব দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। তুই যখন অভাব দেখতেছো থাকো কেন, যাও গা। কি করলা তুমি? তুমি কি মনে করছো আমার যাওয়ার জায়গা নাই না? আমি তোমার এই সংসার কপালে লাথি মারা যখন তো যাইতে পারি। এই অভাব সহ্য হয় না আমার আর। সংসার লেগে মাসে মাসে কামও করবো, আর তার কথাও শুনবো। আমার ভাই 70 টাকার তেল আর 30 টাকা ডাল জানতো। আর কিছু লাগবে না ভাবি? লাগলে তো কইতাম। ভাবি, তোমার লাগে আমার খুব মায়া লাগে। কেন আমার লাগে আপনার মায়া লাগে? কেন আপনার আমার তাল তো ভাই লাগেন নাকি আমার পাতানো ভাই লাগেন যে আমার লাগে মায়া লাগবো? শুধু ভাই হলে কি মায়া লাগে? অন্য কোনো কারণে লাগে না? অন্য মতলবে মায়া লাগানো ভালো না নর ভাই। এটা কোন কথা কইলে ভাবি? হয় এটাই কথা। শোনো ভাবি, তোমার জামাই এটা কেমন লোক? কি দেখে তারে বিয়ে করছো? সারাদিন খালি কমেডি করে সেনাসুর বিক্রি করে, আর এদিকে সংসারে খালি অভাব আর অভাব। তোমার জায়গায় আমি হইলে তার কপালে 2টা লাত্তি মেয়েরা আরেকগুলো লোকে চলে যেতাম। হ্যাঁ ঠিকই কইছেন, কিন্তু কি করবো কন? আল্লাহ তো চরিত্রহীন বানা নাই আপনার মতো। এলাকা সাইডে যাইতে পারতেছি না। আমার মতো চরিত্রহীন বলতে কি বুঝাইলা? শোনো, তোমার মতো একটা সুন্দরী বউ পাওয়ার পরও তোমার জামাই তোমার উপর যে অবচেষ্টা না করতেছে, আমি হলে তোমার স্বর্ণ দিয়ে মোড়ায় রাখতাম। আমার কি কপাল দেখো, এমন একটা বউ পাইছি, বউর কথা মনে হইলে বাড়ি দিয়ে যেতে ইচ্ছা করে না। চরিত্রটা ঠিক করেন, মন চাইবো। আর কথা না আমার সদাই দেন। সদাই ভাতি তো দিমই, আমি যেটা ছিলাম সেটা তো দিলা না। কইছি তো বাকি টাকা সব দিয়ে দিমু। আমি কি খালি তোমার কাছে টাকাই চাই, অন্য কিছু চাই না। আর কথা কই না তো, সদাই দেন। দিতেছি। সানাসুরালের বউ দেখা তো সহজ মনে করেন না। মার্গের জামাক কত? বাবা, কালকে আমার স্কুলে টাকা দিতে হইব শীট পেপারের জন্য 600 টাকা। কদিন আগে না টাকা দিলাম? ওইটা তো শেষ হয়ে গেছে, এখন আবার এই স্কুলটা 2 দিন পর খালি টাকা লাগে। তোমার কত করে কইছিলাম না আমি এই দামি স্কুলটাতে ভর্তি করার দরকার নেই, সরকার একটা স্কুলে ভর্তি করো না। কথা তো শুনবা। আর এদিকে ওই কিস্তি বেড়া ডেলে আমার লগে চিল্লাই। এই থামো তো মা, একটু কষ্ট করে যাও তো। ওই জগের পানিটা ফালাইয়া নতুন করে পানি নিয়ে আস, আব্বাই ভাত খাইব। আচ্ছা। মায়ের সামনে এইসব কই দিব? কিস্তির লোকজন আইয়া মায়ের সামনে টাকা লেগা ডেলি চিল্লাই, সেটা কিছু না। আর আমি কইলে একদম দোষ হয়ে গেছে না? শুনো, এত কথা আমি জানি না। কালকে তুমি কিস্তির টাকা দিবা। কালকে কিস্তির টাকা দিতে পারেন না। মেয়ের স্কুলের সিট কিনার লিখে 600 টাকা দিয়ে লাগবো, শোনো নাই? কদিন পরে দেবো। কদিন পর দিবা মানে? কিস্তির টাকা নাওয়ার সময়টা মনে আসছিল না? আমি কি কিস্তির টাকা ফুর্তি করার লেগে নিছি? দরকারই তো নিচ্ছি। দরকার লেগে তো নিছো, যেমনি নিছো এমনি দিয়া দাও। এত কথা আমি বুঝি না। কালকের মধ্যে তুমি কিস্তির টাকা দিবা, বাস। আমি কালকে কিস্তির টাকা দিতে পারবো না। দিছোটা কি তুমি আমারে? কি দিতে পারছো? এই সংসার আনার পর থেকে দিছোটা কি আমারে? খালি অভাব আর অভাব। একবার আমার খাওয়াইতে পারছো ঠিক মতো? একটা সুন্দর কাপড় কিনে দিতে পারছো? এই অভাব দেখতে দেখতে আমার আর ভালো লাগতেছে না। তুই যখন অভাব দেখতেছো থাকো কেন, যাও গা। কি করলা তুমি? তুমি কি মনে করছো আমার যাওয়ার জায়গা নাই না? আমি তোমার এই সংসার কপালে লাথি মারা যখন তো যাইতে পারি। এই অভাব সহ্য হয় না আমার আর। সংসার লেগে মাসে মাসে কামও করবো, আর তার কথাও শুনবো। আম্মা, আব্বা কই? মরছে তোর আব্বা। তাহলে আব্বা করস কি লেখা? পড়তে বল।